দীর্ঘদিন যাবৎ হিজড়াদের সাথেই ছিলাম। আমি হাত পেতে খেয়েছি, কিন্তু আমি হাত পাতাটা বাদ দিয়েছি, কারণ এটা আমি বরাবরে এটা পছন্দ করতাম না। কারণ একটা মানুষের শেষ উপায় থাকে হাত পাতা। কিন্তু যদি আমার কোনো কর্মের ব্যবস্থা থাকতো, আজকে দেশে আমরা হিজড়ারা অনেকেই আছি, চাকরি করতে চাই, কিন্তু আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই বিধায় আমরা কিন্তু আজকে হাত পাততে বাধ্য হই। আমরা হিজড়াদের সাথে দলবদ্ধ হওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে যদি আমাদের কর্মের কোনো ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আমরা হাত পাতা লাগতো না। হ্যাঁ, যার ভালো লাগে সে হাত পাতা খাবে, যার ভালো লাগে সে কর্ম করে খাবে, এটা যার যারে। কিন্তু আমি অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি। আমি যখন হিজড়াদের কমিউনিটি থেকে আমি যখন চলে আসছি, তখন আমি চেষ্টা করেছি অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় চাকরি করার জন্য, কিন্তু আমি কোনো জায়গায় একটা চাকরির অফার পাই নাই। কেউ আমাকে একটা বলে নাই যে ঠিক আছে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন চাকরি করতে পারবো না? আমাদেরকে সরকার যদি একটু আমাদের দিকে সুদৃষ্টি দিত। দীর্ঘ 15 বছর যাবৎ শেখ হাসিনা ক্ষমতা থাইকা গেছে, তিনিও কিন্তু কখনো আমাদেরকে নিয়ে ভাবে না, আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে নাই। তো আজকে আমি যখন এই জিনিসটা আমার মাথায় আসছে, এই জন্য যে স্বৈরাচারী শেখ হাসিনা যখন চলে গেছে, আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন নতুন করে হয়েছে। আমরা সেই স্বাধীন দেশ পেয়ে আমরা এখন মন খুলে কথা বলতে পারছি। আমি এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে, স্যারের কাছে আমার একটা আবেদন যে আপনি দেশকে নতুন করে অনেকভাবে সুন্দর করে চালানোর চেষ্টা করতে, সেই নতুনের সাথে তাল মিলিয়ে আমাদের হিজড়া যারা চাকরি করতে চাচ্ছে তাদেরকেও একটা চাকরির ব্যবস্থা করে দেন। বিশেষভাবে আমি আসলে একা নিজে চাকরির উদ্যোক্তা নিয়েছি, আমি নিজে চাকরি করতে চাচ্ছি, কিন্তু আমি আসলে চাকরি পাচ্ছি না কোথাও, কোনো জায়গায়। কিন্তু শুধু সরকারের দিকে চায় থাকলে হবে না। আমাদের দেশে অনেক সুনামধন্য লোক আছেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছেন, তারাও কিন্তু চাইলে তাদের বিভিন্ন অফিস আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমাদেরকে কর্মরত করতে পারেন। আমরা কর্ম করতে চাই। আমরা যারা কর্ম করতে চাচ্ছি তাদেরকে অবশ্যই একটা কর্মের ব্যবস্থা করা হোক, এবং যারা হাত পেতে খাচ্ছে বা খাইতে চায় তারা হাত পেতে খাক, তাতে সমস্যা নাই। কারণ এক বাপের 4 সন্তান কিন্তু একই চাকরি করে না। কেউ সরকারি চাকরি করে, কেউ কোম্পানি চাকরি করে, কেউ মাঠে ঘাটে কাজ করে, কেউ হচ্ছে গিয়ে আপনার ভিক্ষা করে। তাহলে সবাই কিন্তু এক কাজ করতে হবে এমন কথা না। আমি হিজড়া হয়েছি তাতে কিছু, আমি কিন্তু অবশেষে একজন মানুষ। আমিও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমিও আপনাদের ভাই বোন, কিন্তু আমি কেন কর্ম করতে পারবো না? কিন্তু আমাদের আসলে হিজড়াদেরকে কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে কোনো কর্ম নাই বিধেই আমরা শেষ পর্যন্ত হিজড়াদের সাথে যাইতে হয়, হিজড়াদের সাথে থাইকা টাকা কালেকশন করতে হয়, টাকা কালেকশন করে আমাদের জীবন চালাতে হয়। এটা কেন? আমি চাই সরকার অবশ্যই আমাদের দিকে সুদৃষ্টি দিবেন, এবং আমার জন্য, বিশেষ করে আমার জন্য একটা চাকরি, এখন একটা চাকরি আমার জন্য ফরজ হয়ে গেছে। কারণ আমি দীর্ঘ 10 মাস যাবৎ আমি চাকরি জন্য খোঁজাখুঁজি করতেছি, কিন্তু আমি চাকরি না পেয়ে আমি একটা চকলেট বিক্রি করে খাচ্ছি। আমি মাঠে ঘাটে, রাস্তাঘাটে, মার্কেটে সবার কাছে চকলেট লয়ে আমি ঘুরি, আর আমি চকলেট বিক্রি করি। কিন্তু আমার কর্ম করতে কোনো লজ্জা নাই, এটা আমার কর্ম। কিন্তু আমি একটা চকলেটে অনেকে দেখা যাচ্ছে কিনতে চায় না, কিন্তু দেখা যাচ্ছে আমি হয়তো তাকে রিকোয়েস্ট করে একটা চকলেট বিক্রি করে আমার পেট চলে, কিন্তু এইভাবে তো আমার জীবন চলে না। তাই আমার সরকারের কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে আমার আহ্বান, যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার বেশি করে শেয়ার করে দেবেন। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কান অবধি যেন পৌঁছায়, এবং সকল গণ্যমান্য মন্ত্রী মহোদয়গণ সবার কাছে যেন এই ভিডিওটি পৌঁছায়, তারা যেন অবশ্যই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, এবং আমার মতো যারা চাকরি করতে চায় তাদেরকে না। আমি আসলে যখন হিজড়া গ্রুপ থেকে বেরিয়ে আসছি, তাহলে আমি আর কালেকশন করব না, এটা হচ্ছে আমার সাফ কথা। কিন্তু আমি চাকরির জন্য চেষ্টা করব, কারণ একটা কথা আছে যে বাচ্চা না কানলে মা দুধ দেয় না। তাহলে আজকে আমি যদি না কান্নাকাটি করি, আমি যদি দেশবাসীর কাছে, সরকারের কাছে, আপনাদের কাছে যদি আমি না চাই, তাহলে আমি চাকরি কোথায় পাবো? আমার তো এমন কোনো অবস্থান নাই, বা কোথাও যায় আমি বলবো যে আমাকে একটা চাকরি দেন, সেই অবস্থানে না। আজকে আপনাদের মাধ্যমে যদি আমার একটা চাকরির গতি হয়, আমার যদি একটা গতি হয়, হয়তো আমি এই কর্ম করে আমি খাবো, আর সারা জীবন আমি সবার জন্য দোয়া করে যাব। এবং আমাদের মতো যারা সচেতন হতে চায়, যারা কর্ম করতে চায়, আপনারাও চান, দেশবাসীও চান যে আমরা কেন মানুষকে হয়রানি করে টাকা নিব, আমরা কেন মানুষের সাথে হাত পাতবো? কিন্তু আমাদের হাত না পাতার তো কোনো উপায় নাই, কারণ আমাদের তো কোনো কর্মসংস্থানে নাই। আমাদের কর্মসংস্থান না, আমাদের বাসস্থান নাই। তাহলে সরকার তো যদি 20 কোটি মানুষের দায়িত্ব নিতে পারে, বাংলাদেশের দায়িত্ব নিতে পারে, তাহলে গোটা চারেক হিজড়াদের দায়িত্বটাও কিন্তু সরকার নিতে পারে।